ইস্ট বেঙ্গলের নজরে রয়েছে কিন্তু এবার এফসি গোয়ার জোড়া প্লেয়ার আনতে চলেছে নতুন বিদেশিকে হাবাস, তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের টার্গেটের প্লেয়ারকেও কিন্তু সই করিয়ে নিচ্ছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে বেশ কিছু অফিসিয়াল ডিল ডানের খবর বেরিয়ে আসছে। ইস্ট বেঙ্গল কীরকম ট্রান্সফার মার্কেটে কাজ করছে, তার সাথে সাথে বিদেশিদের নিয়ে কীরকম পরিকল্পনা রয়েছে ইস্ট বেঙ্গলের, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা সবার আগে এখানে জানতে পেরে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ওসিআই প্লেয়ারদের নিয়ে, তো ওসিআই প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু সম্মতি যারা দিয়েছিল সেটা ইস্টবেঙ্গল আর মোহনবাগান, যে যদি ওসিআই কোটার প্লেয়ারকে খেলাতে হয় বাধ্যতামূলক, তাহলেও তারা রাজি। এবং অবশ্যই ভারতীয় ফুটবলের মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওসিআই প্লেয়ারদের কিন্তু আমাদের প্রয়োজন, কারণ বাংলাদেশে একটা হামজার মতন প্লেয়ার আসার পর বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচার অনেকটা চেঞ্জ হয়েছে। অন্যান্য দেশও কিন্তু এই একই রকম পন্থা অবলম্বন করছে, আমরা কেন পিছিয়ে থাকবো? অনেক কোয়ালিটি প্লেয়ার রয়েছে যারা কিন্তু অবশ্যই এখন বিদেশের মাটিতে খেলছে, তাদের যদি জাতীয় দলে আনা যায় সেটা সবথেকে ভালো হবে। তো এই নিয়ে কিন্তু ফেডারেশনকে এবার লিখিত আকারে মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে একটা কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। সেখানে তারা যে ব্যাপারটা জানিয়েছে যে ওসিআই প্লেয়ারদের কিন্তু অবশ্যই আনা প্রয়োজন। এবার সেটা বাধ্যতামূলক না করে যাদের ইচ্ছা তারা আনতে পারে, ঐচ্ছিক ব্যাপারটা করা হলে তাহলেও কিন্তু কিছু কিছু দল ওসিআই প্লেয়ারদের নিয়ে আসবে। এবার ওসিআই প্লেয়ারদের বিদেশি কোটার প্লেয়ার ধরলে কিন্তু সেক্ষেত্রে বাজার আরও বেশি চড়া হয়ে যাবে, সেটা কিন্তু আখেরে খারাপ হবে। তো তাদের যদি ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে বিবেচনা করা হয় এবং যে কোনো দল যতজন প্লেয়ারকেই ওসিআই প্লেয়ারকে আনতে পারবে তাতে কোনো অসুবিধা নেই, সেরকম যদি করা হয় এবং ঐচ্ছিক ব্যাপার, কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়ার ব্যাপারও নয়, তাহলেও কিন্তু কিছু কিছু তো প্লেয়ার আসবে, সেটা কিন্তু আখেরে ইন্ডিয়ান ফুটবলের জন্য, জাতীয় দলের জন্য ভালো হবে। এবং খুব বেশি বয়সের প্লেয়ারদের যদি জাতীয় দলে নিয়ে আসা হয় বা এই ওসিআই প্লেয়ার হিসাবে নিয়ে আসা হয়, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তো তাদের অন্তত দেখতে হবে যেন 30 বছরের মধ্যে প্লেয়ার যদি আসে তারা কিন্তু পরবর্তীতে ভালো কিছু করতে পারবে। তাহলে কি যার 30 হয়ে গেছে তারপর সে আর ইন্ডিয়ান ফুটবলে খেলবে না, সেরকমটা নয়। 30-এর মধ্যে প্লেয়ারদের নিয়ে আসা, তারপর তারা যত দিন ফুটবল কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে তারা খেলতে পারে, কোনো অসুবিধা নেই। এরকম একাধিক প্রস্তাব কিন্তু ফেডারেশনকে দেওয়া হয়েছে। এবার জানি না ফেডারেশন হয়তো এই ব্যাপারে মান্যতা দেবে না, কিন্তু মোহনবাগানের প্রয়াসকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। শুধুমাত্র এটা মোহনবাগান নয়, ইস্টবেঙ্গলও এই একই রকম কথাই জানিয়েছে। মোহনবাগান কিন্তু পুরোপুরি ব্যাপারটা লিখিত আকারে আবেদন করেছে, তো জিনিসটা খুবই ভালো লাগলো। এবার মোহনবাগানের ক্ষেত্রেও ব্যাপারটা একটুখানি মাথায় রাখতে হবে, শুধুমাত্র যে ফিফা উইন্ডোর মধ্যে প্লেয়ারদের ছাড়বো, বাদবাকি সময় প্লেয়ারদের ছাড়বো না, সেরকমটা না করে তাদেরও উচিত জাতীয় দল দেশের স্বার্থে প্লেয়ার ছাড়া, হ্যাঁ এটাও আইএফএফের দেখা উচিত ফিফা উইন্ডোর বাইরে যে টুর্নামেন্টগুলো ইন্ডিয়ান টিম খেলে সেখানে প্লেয়ারদের ইনজুরি হলে যেন সেই খরচ বহন করে ফেডারেশন, তাহলে সবাই কিন্তু প্লেয়ার ছাড়বে। আর মোহনবাগান একটু প্লেয়ার কমই ছাড়তে যায়, তাদেরও এই ব্যাপারটা একটু নজরে রাখা উচিত বলে আমার মনে হয়। তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই আমরা কথা বলবো একটুখানি ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে। তো আইএসএলের নিয়ম অনুযায়ী এবং পরবর্তী সিজনেও এই একই নিয়ম থাকছে, 6 জন বিদেশি প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানো যাবে এবং 4 জন প্লেয়ারকে ম্যাচডে স্কোয়াডে রাখা যাবে। তো এটাই নিয়ম চলে আসছে, এই নিয়মই কার্যকর থাকবে। এবার যদি ওসিআই ব্যাপারটা নিয়ে কিছু সিদ্ধান্ত হয়, তো সেক্ষেত্রে ওসিআই প্লেয়ার তারা যদি ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে খেলে তো তাহলে আর কোনো সমস্যাই নেই। যদি তাদের বিদেশি প্লেয়ার হিসেবে খেলানো হয়, আগে যেরকম এশিয়ান কোটার প্লেয়ার খেলাতে হতো সেরকম যদি হয়, তাহলে ব্যাপার আরও কিছু চেঞ্জ হতে পারে। তো সেটাকে বাদ রেখে যদি বলা হয়, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কাছে অলরেডি 2 জন বিদেশি প্লেয়ার রয়েছে। এখনও স্কোয়াডে 4 জন বিদেশি প্লেয়ারের প্রয়োজন। 2 জন বিদেশি প্লেয়ার তোমরা জানোই যে ড্যানি র্যামিরেসকে সাইন করানো হয়েছে এবং তার সাথে সাথে ওয়াসিম রাশিদ সে রয়েছে। এবার বাকি বিদেশি প্লেয়ার কিন্তু নির্বাচন করবে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। এবার হাবাসের নিয়ে অনেকে জানতে চাইছে, দাদা ঘোষণা তো এলো না, ঘোষণা আসতে সময় লাগবে। এটুকু বলতে পারি, খেলনামে মানে একটা বিরাট মাধ্যম, তাদের তরফ থেকেও রিপোর্ট করে দেওয়া হয়েছে যে হাবাস কিন্তু পরবর্তী ইস্টবেঙ্গলের কোচ। তো তারপরও আর আশা করছি কারো ডাউট থাকার কথা নয়, ঘোষণা আসতে সময় লাগবে। আমি তো চাই
দেরিতে আসুক কোনো অসুবিধা নেই, একটু যেন ভালোভাবে ঘোষণা আসুক। এর আগে ইস্টবেঙ্গল অনেক ভালো ভালো ঘোষণা করেছে, তো সেরকমই যদি একটা ভালো ঘোষণা অ্যান্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে করা যায়, সেটা তাকে যোগ্য সম্মান দেওয়া যাবে। তো সেই হাবাস কিন্তু তার পছন্দের 3জন বিদেশি প্লেয়ারকে আনতে চায়, এবং আরও যে একজন বিদেশি প্লেয়ার সেটা যদি ওসিআই কোটার প্লেয়ার হয় তো অসুবিধা নেই, সেটা ক্লাব ম্যানেজমেন্ট প্লাস কোচ তারা বিবেচনা করে ওসিআই কোটার প্লেয়ার নেবে। এবার যদি শেষে দেখা যায় যে না, সেরকম ওসিআই কোটার কোনো ব্যাপার নেই, তো সেক্ষেত্রে সেই জায়গায় একজন ব্যাকআপ প্লেয়ার হিসাবে বিদেশি প্লেয়ার নেবে। কিন্তু যে 3জনকে আনতে চায় সেই 3জন যেন ফার্স্ট 11-এ খেলতে পারে সেরকমই আনতে চায়। তো সেই দিকে নজর কিন্তু দিয়েছে। একজন কিন্তু অবশ্যই পারফেক্ট স্ট্রাইকার পজিশনের প্লেয়ার, একজন ভার্সেটাইল রোল স্ট্রাইকার ছাড়াও কিন্তু দুটো উইংয়ে খেলতে পারে সেই টাইপের প্লেয়ারের দিকে নজর রয়েছে। এবং আরও একটা প্রোফাইল, ইন্টারেস্টিং প্রোফাইল নজরে রয়েছে, যদিও এখনও পর্যন্ত কথাবার্তা যে অ্যাডভান্স কিছু গেছে সেরকম নয়, আর একটু সময় যাক, তারপর আস্তে আস্তে নাম কিন্তু অবশ্যই শেয়ার করব। এবং লোপেজ হাবাসের নিয়ম তোমরা দেখেছো, এর আগে অনেক দিনই তোমরা ফুটবল ফলো করেছো, যে একজন স্ট্রাইকার খেলায় এবং আরও একজন ভার্সেটাইল, যেমন ডেভিড উইলিয়ামস, সে কিন্তু স্ট্রাইকার নয় কিন্তু তার পেছন থেকে অপারেট করে। অ্যাটাকিং মিডফিল্ডারের খুব বেশি গুরুত্ব হাবাসের কাছে থাকে না, যে একজন ভার্সেটাইল প্লেয়ার হলে সেই জায়গাতে কাজ চালাতে তার সুবিধা হবে। তো সেরকম প্রোফাইলে কিন্তু প্লেয়ারের সন্ধানে অলরেডি ইস্টবেঙ্গল নেমে পড়েছে। সেটা তো গেল বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে ব্যাপার। স্বদেশি প্লেয়ারদের ক্ষেত্রে কি হবে? তো সাহিল টাবোরাকে নিয়ে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ইনিশিয়াল ইনকোয়ারি হয়েছে তার সাথে, ফ্রি প্লেয়ার এবং অবশ্যই খুবই ভালো মানের প্লেয়ার। তো এই ফ্রি প্লেয়ারকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অফিসিয়াল ইনকোয়ারির পরবর্তী স্টেজে আরেকটু এগিয়ে গেছে বলতে পারো। অ্যাডভান্স লেভেলে নেগোসিয়েশন চলছে, অনেকটাই ডিল হয়ে যাওয়ার চান্স খুবই হাই রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে কিন্তু সাহিল টাবোরাকে সাইন করিয়ে নিতে পারে, এবং ডিলটাও কিন্তু বড় ডিল হতে পারে। বড় ডিল মানে 2 বছরের চুক্তি প্লাস আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন, 2+1 ইয়ার ডিলে কিন্তু সাহিল টাবোরাকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রাজি করানোর চেষ্টা করছে। অফিসিয়াল সিগনেচার হয়ে গেলে সেটা জানিয়ে দেবো, আর ঘোষণা একটু সময় লাগবে, তার জন্য সেটা ইস্টবেঙ্গল সমর্থকরা ওয়েট করে যাবে, কোনো অসুবিধা নেই। এবার যেটা জায়গা, যে ডিফেন্সকে মজবুত করতে চায় হাবাস, কারণ হাবাস একটু ডিফেন্সিভ মাইন্ডের কোচ। গোল তো করবে, কিন্তু গোল ধরে রাখাটা কিন্তু টুর্নামেন্ট জিততে গেলে ডিফেন্স ভালো করতে হবে। ডিফেন্স কিন্তু টুর্নামেন্ট জেতায়, সেটার বিশ্বাসী কিন্তু হাবাস। তো সেক্ষেত্রে আনোয়ার আলী রয়েছে, কিন্তু আনোয়ার আলীর যেটা ব্যাপার, সেও কিন্তু কিছু কিছু সময় ইনজিওর্ড থাকে। তার উপর কিন্তু এখনও তার যে কী শাস্তি হবে সেটা জানা নেই। সেই জন্য কিন্তু ম্যানেজমেন্ট চাইছে এমন একজন প্লেয়ার যে কিন্তু অল টাইম ফার্স্ট 11-এ খেলতে পারবে। তো সন্দেশ জিংহান বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, তার পিছনে মুম্বাই নজরে রয়েছে। এফসি গোয়া তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু সমান তালে রয়েছে সন্দেশ জিংহানের পিছনে, কারণ সন্দেশ জিংহানকে খুবই পছন্দ করে অ্যান্তোনিও লোপেজ হাবাস। এবং এরকম একজন প্লেয়ার এলে জাস্ট জমে যাবে, কিন্তু যেটা ব্যাপার, সন্দেশকে খুব একটা কম টাকায় আনা যাবে না। অন্তত সে চাইবে যে 3টে বছরের চুক্তি, প্রথম ব্যাপার। এবং পার ইয়ার যদি 2 কোটি টাকারও ওপরে চায়, ডিমান্ড করে, খারাপ অবাক হওয়ার মতন কিছু নেই। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে যেগুলো নিচ্ছে ফ্রি প্লেয়ার, খুবই কম টাকায় প্লেয়ারগুলো, এবং কোয়ালিটি প্লেয়ারকে কিছু সাইন করিয়েছে। কিন্তু এরকম একটা যদি বিগ ডিল এই সিজনে করে, এর আগে আমরা অন্যান্য সিজনে দেখেছিলাম এরকম বড় বড় ডিল করতে, জিকসন সিং বা তার আগে আনোয়ার আলীর মতন ডিল, বড় ডিল করেছিল, বা এডমন্ডের মতন প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা। তো এরকম যদি একটু খরচ করে, তো সেক্ষেত্রে সন্দেশ যদি এসে যায়, ডেফিনেটলি ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু রক সলিড হয়ে যাবে, সেটুকু বলাই যায়। তো কথাবার্তা চলছে সন্দেশকে আনার জন্য, তো দেখা যাক শেষ পর্যন্ত যদি এটা হয়ে যায় তো খুবই ভালো হবে, সেটুকু বলাই যায়। এবার ইস্ট বেঙ্গল শুধু যে ট্রান্সফার মার্কেটে রয়েছে বা মোহনবাগান রয়েছে সেরকম নয়, তার সাথে সাথে নর্থ ইস্ট কিছু প্লেয়ারকে সাইন করাচ্ছে, তোমাদের জানিয়েছি। এবার কিন্তু এই লিস্টের মধ্যে আরও একটি দল এসে গেল, সেটা হচ্ছে এফসি গোয়া। হ্যাঁ, গোয়ার বাজেট কমছে, এটুকু তোমরা সবাই জানো, কিন্তু গোয়াও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তো ইস্ট বেঙ্গলের নজরে থাকা শিলং লাজংয়ের সেই লম্বা চেহারার ডিফেন্ডার রুদ্রভেদ মুলা, 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, ফ্রি এজেন্ট ছিল। তো সেই রুদ্রভেদ মুলাকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছিল, কিন্তু সাইনিং কমপ্লিট না করার দরুন রুদ্রভেদ মুলা কিন্তু এফসি গোয়াতে এবার তার চুক্তি সাইন করে দিয়েছে বলেই শোনা যাচ্ছে। 2 বছরের তার একটা চুক্তি হচ্ছে, এবং এটা ডেফিনেটলি এফসি গোয়ার জন্য খুবই একটা ভালো
ভালো ডিল। সন্দেশ যদি বেরিয়ে যায় সেই জায়গাতে রনি রয়েছে এবং তার সাথে রুদ্র চলে এলে তাদের ইন্ডিয়ান ডিফেন্স লাইন কিন্তু যথেষ্ট মজবুত হয়ে যাবে। তো রুদ্রাভেদ মুলা খুবই একজন কোয়ালিটি প্লেয়ার, ইস্ট বেঙ্গলে এলে তো খুবই খুশি হতাম। যাই হোক, এফসি গোয়াতে সে সাইন করছে, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করছি রুদ্রাভেদ খুবই ভালো পারফরমেন্স করবে এফসি গোয়ার জার্সি গায়ে। এবং এফসি গোয়া কিন্তু আরও একজন ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করাচ্ছে। সেই প্লেয়ারও হচ্ছে শিলং লাজংয়ের ডিফেন্স লাইনের প্লেয়ার, 23 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার শিবম তারাং। তো এই শিবমের যদি আমরা কথা বলি তো সেই প্লেয়ারও কিন্তু খুবই ভালো খেলেছে লেফট ব্যাক পজিশনে শিলং লাজংয়ের হয়ে। 56 ম্যাচে তার 2টো অ্যাসিস্টও রয়েছে। কোয়ালিটি প্লেয়ার, তার সাথেও কিন্তু এফসি গোয়া চুক্তি করছে, সেটাও কিন্তু 2 বছরের ডিল হচ্ছে। তো এই দুটো ডিল কিন্তু এফসি গোয়া করতে চলেছে এবং এফসি গোয়ারও এসিএ আর মঞ্চে তারা খেলবে, তাদেরও টুর্নামেন্ট রয়েছে, তাদেরও দল গঠন করতে হবে, তাদের ইন্ডিয়ান ডিফেন্স লাইনকে বেশ মজবুত করতেই চাইছে এবং তারাও বেশ কিছু বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে বলেই শোনা যাচ্ছে। পরবর্তী সময় সেই নামও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।